বাবার কাছে ছেলে মেয়ে সন্তান ভালোবাসার জিনিস, ঠিক আছে, তাই বলে কি প্রতিটা জিনিসেরই একটা নিয়ম শৃঙ্খলা সব কিছু থাকে, এটা নিয়ম অনুযায়ী মানুষকে চলতে হয়। বুঝলাম না, এই বাবু কামলারে দিয়ে কামলাগিরি করাইতে করাইতে কালিয়াওন এই সোডোমাইয়েডারে বাবু কামলারে দিয়ে গোসল করায়, কি নির্লজ্জ কথাবার্তা। আরও একদিন একটা ভিডিওতে আমি বলছিলাম, আজকে আবার তো লজ্জার হাত মানিয়ে গেছে। কেমনে ভাই, একটা বাপেরে দিয়ে একটা ছোট মেয়ে বাচ্চারে কিভাবে গোসল করায়? তো যাই হোক, কথা বলতেছি, অনেকে কমেন্ট করছেন ইতিমধ্যে। তানু মণ্ডলকে দ্বিতীয় বিয়ের জন্য ওয়েলকাম জানাই দেন ব্যাকে মিলিয়ে এখনই। শুনলাম নাকি ফুইনতের পটাত ফুইনতে আসি তানু তানু শাওরিমার সাথে ঝরগা বিবাদ লাগাইয়ে কিন্তু আবার বাবার বাড়িতে আইছে। তো শুক্রবারে তানুকে নিয়ে যাওয়ার কথা ছিল দুই শাওরি আইয়া। ইতিমধ্যে আপনারা দেখছেন তানু মণ্ডলের শাশুড়ি কিন্তু দুইটা ভিডিও মনের দুঃখে আপলোড করে ফেলছে, এবার হাইডও করছে বাড়িতে কাম করতে। এদিকে তানু মণ্ডল আর তানু মণ্ডলের বাপের কথাবার্তা, তিশার কথাবার্তা শুনলে দর্শকদের নাকি মনে হয় তানু আর বাপ্পি নাকি হালি দুলাভাইরা যে কিছু কিছু ফ্যামিলির মধ্যে বাইরাম পিল্লিং মারিন না কিছু কথা কয় না, তানু আর বদা বাপ্পি আর তিশারে দেখলে মনে কি বাইরাম পিল্লিং মারিন না কথা কইতে আছে। বাবু আন্ন করে কিতা কইতাম। তানু মণ্ডলন ঘরের চাকরানি বাইরের চাকরানি, শরীফুলের বউ চাকরানিরা এখন ভাড়া করছে। শরীফুলের বউ চাকরানিরও একটু লাভ আছে, হোলারে কুলে দুই একটা ছবি টবি থামনেলে বসানো যায়। তো শরীফুলের মাইয়া বেলা হারাদিন টো করে তানু মণ্ডলের বাচ্চা কুলে লই বেলা আড়ে বেলে। তানু মণ্ডলে এবার বাবার বাড়িতে 3 দিনের বেশি আরও বেশি থাইকা যাইতে আছে। এখন কিন্তু বেশি ভালো না। জাম্বু সাহেব এদিকে তানুকে দ্বিতীয় বিয়ের পথে হাঁটানোর জন্য আগাই দিতে আছে। তানু মণ্ডল তার দর্শকদেরকে বলছে কোথায় উনি চান্স পেয়েছে, এটা কিন্তু অন্য পাবলিকদেরকে জানাই নাই, অবশ্যই জানাইব। পাবলিককে কী জানাবেন আপনি? আমরা আগের থেকে জানি, এগুলো আমাদেরকে জানান লাগবো না। আমরা যে কোন খানদান বাড়ির বউ আর কোন খানদান বাড়ির মাইয়া আমরা আগে থেকেই জানি। আপনার এই মাথা লইয়া কোন কলেজে ভর্তি হবেন এটাও আমরা জানি। আপনার কলেজে যাওয়া মানে দ্বিতীয় বিয়ের ফটটা আবার সুন্দর করে আপনার স্বামী সুন্দর করে আপনার জন্য ফটটা খুলি দেওয়া, আরেক মা খালাদের মতো। আরেকটা কাহিনী আছে, আপনার এই যে কলেজ সিটিতে চান্স পাইতো না, এটা তো আমরা ভালো করে জানি। হিপি যাইব কোনো কলেজের আন্ডারে কোনো অবলাস্টিং টাইপের কিছু কলেজ আছে না, যে এদের ছাত্রছাত্রীর প্রয়োজন। তো অবলাস্টিংগুলো যেখানে যায় ঢুকে আমাদের তানু মণ্ডলে হেনে যায় ঢুকবে, এর বলার কি আছে? আমরা তো তানু মণ্ডলের রেজাল্ট ভালোই জানি। মানারা এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন। গ্যাস ব্যক্তি ভালো আছেন নি? আসসালামু আলাইকুম। সিআই আন্নগো বইন আবার আন্নগুলো কথা কইতে রে বাবুরে বাইয়া করে ভিডিওতে কেন শুধু লাইক দিয়ে দিও, কষ্ট করি জমি জামা জাগা সম্পদ কিচ্ছু চাইতেছি না, ভিডিওতে লাইক চাইতেছে, রিচ বাড়ানি চাইতেছি। বেগুন মিলি ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। চলো ব্যক্তি আর লাগে তোমরা আপনার থেকে একটু কমেন্ট করছে, কমেন্টটা আগে একটু ফোরই কষ্ট হইব পড়তে যদিও, তারপরে আমি কথা কইতেছি, তারপরে কথা বলি। এখানে লেখছে তানজিলা তার শ্বশুরবাড়ির শাশুড়ির সবার সাথে ঝগড়া করে চলে আসছে। তানজিলার শাশুড়ি চ্যানেল নিয়ে কি নিয়ে ঝামেলা হয়েছে, এই কারণে তানজিলার শাশুড়ির সাথে ঝামেলা চলে আসছে। তার শাশুড়ি ও চাচি শাশুড়ি এরা শুক্রবারে আসার কথা ছিল, এখন তারা এখনও আসেনি। শাশুড়ির সাথে তেমন কোনো মিল নেই, ভিডিওর সামনে যতটুকু দেখে ততটুকু হয়েছে নাটক, পাকনা কথা বলে। তার তাবিয়া কালকে সবার সাথে বলে দিছে যে তানজিলা তার শাশুড়ির সাথে ঝগড়া করে চলে আসছে। তাবিয়া বলে সামনে এই কথাগুলো নিয়ে ওরা কথা বলছে। আচ্ছা বুঝছে, তাবিয়ার সামনে কথা বলছে, ওই কারণে তাবিয়া তো আপনারা সবাই জানেন তাবিয়া অনেক পাকনা। বাপ্পি কিছুতেই চাইছে না তানজিলা এতদিন এই বাড়িতে থাকুক। ঘটনা সত্যি কারণ হচ্ছে বাপ্পি কিন্তু তানজিলা যাওয়ার দিন কিন্তু আগে থেকে ঠিক করে দিয়েছিল যেন শুক্রবারে বেআইন যাইয়েন শুক্রবারে যাইয়েন, কিন্তু বলে আসছে আনার টাইমে। তানজিলা এতদিন এই বাড়িতে থাকুক, তানজিলাও বাপ্পি ভাইয়া কিছুতে চায় না তানজিলা এতদিন এই বাড়িতে থাকুক। ভাইয়া কলেজে যাওয়া নিয়ে অনেক জোরাজোরি করতে বাপ্পি ভাইয়া তানজিলাকে নিয়ে গেছে। তিশা ভাবি অনেক রিকোয়েস্ট করার পর এখন আবার সাথে দেখাইতেছে আমাদের প্রতিবেশীদের সাথে অনেক মিল। কিছুদিনের জন্য
ইতি ভিডিও করার জন্য সবার সাথে মিলমিশ করে, কিন্তু তাদের ইতি ভাবিকে চ্যানেল হারিয়ে যাওয়ার ডরে ইতি ভাবির চ্যানেল হারিয়ে যাওয়ার ডরে ইতি ভাবি তার মেয়েকে ছেলের সাথে রাখে। তানজিলার মা সকালে ঘুম থেকে তানজিলার ছেলেকে অনেক সকাল সকাল উঠে যায়। তারপর লেগছে চাকরানি ফারুল খালা তো সব কাজকর্ম রাখে, তো ছেলেটাকে রাখার মতো কেউ নেই। ইতির এটা বুঝেছে তিশা তানজিলা অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। ফারুল খালার সাথী তো ঘরের কাজে ব্যস্ত থাকে, এই জন্য ইতির মেয়ে সব ছায়ার কাছে দিয়ে রাখে। ছায়া ওকে নিয়ে হাঁটাহাঁটি করে। এই কারণে ইতি একটা কিছু লাভ আছে, ছেলেটাকে নিয়ে ভিডিও করতে পারে। এই কারণে পাটিয়ে বানিয়ে ইতির মেয়ের কাছে দিয়ে রাখে। তানজিলা আবার ইতির মেয়ের খালা দাবি করতেছে, একটাই খালা আছে, খালা নিয়ে সারা দেশ ঘুরে, এটা তানজিলাও বলছিল। দিয়ে রাখে, তারপর সাথীর কাজ করে। আর তানজিলার মা সকালে ঘুমিয়ে থাকে। রান্নার ফারুল খালা করে। আপনারা তো যা ভিডিওর সামনে দেখেন তা কোনো প্রকার রান্না করে গরুর মাংস। তিশা ভাবি ভালো রান্না করে, এই কারণে তিশা ভাবি ওইগুলো রান্না করে। আর প্রত্যেকটা রান্না ফারুল খালা করে, রুটি বানানো থেকে ভাজি করা থেকে সব খাওয়া দাওয়া সব ফারুল খালা খাওয়ায়ে। আর সবগুলো করা সবগুলো করে সাথী চাকরানি। তারপরে সাকিবের সাথে তানজিলা এত খারাপ আচরণ করে, সে তার মার মতন। তানজিলা তার আচরণ আপনারা শুনলে অবাক হবেন। তানজিলা কিন্তু প্রতিদিনই তানজিলাকে থাকে, কিন্তু প্রতিদিনই তানজিলাকে নিতে আসে। তানজিলা কিন্তু আচ্ছা যাই হোক, দাড়ি কমা নাই কিছু। তারপরে বাপ্পি ভাইয়া বলে তোমার মেয়ে কবে যাবে। এই লবি সাবানাকে বলে আসছে শুক্রবারে যেন আসে। তো তানু মণ্ডল তো ঠেলে কয়দিন রয়ে গেছে। কত হয়েছে কি জানেননি, তানু মণ্ডল কলেজে ভর্তি হবে। তানু মণ্ডলকে নিয়ে কথা শেষ করে তারপরে ভর্তি নিয়ে কথা বলতেছে। তানু মণ্ডল কলেজে ভর্তি হবে, দর্শকদেরকে বলতেছে হেতি কোন কলেজে ভর্তি হইব, চান্স পাইছে। আমরা জানেন না কোন কলেজে চান্স পাইছেন। ওই রাস্তা হাঁড়ি দৌড়াতে টিকটক করি না কলেজে আপনি চান্স পাইছেন। তারপরে যে কলেজে কোনো পানশন আর প্রোগ্রাম হইব আপনার মায়ের, মানে এই প্রোগ্রামে যাই আপনি শাড়ি পরি টিং টিং করে কুমোর দুলাইন না কলেজে চান্স পাইছেন। আর রাস্তায় হাঁড়ি আপনি কলেজে যাওয়া হয়েছে, রাস্তায় হাঁড়ি ঘুরা, তারপরে ফুচকা খাওয়া, জাম্বু বাইকে করে পিছন দিয়ে বই আসা। তারপর বাবা টেপি বিয়ে বসার আগেই কিন্তু জাম্বুরে বাইক কিনে দিছে, যেন এরকম পিছে ঘুরতে পারে বাইকে বই। এটা দেখে মেম্বুতুরিও কিন্তু এই বাবু কামরারে বাইক কিনে দিছে। তো এরপরে হেডা দেখিয়া কিন্তু শারমিনের জামাইরে বাইক কিনে দিছে, দেখছেন নি? সিরিয়াল ভাই সিরিয়াল। তো আমাদের তানু মণ্ডল যে কোন কলেজের ভর্তি হবে আমরা ভালো করে জানি। তানু মণ্ডল তো জীবনে কোনো ভার্সিটিতে ভর্তি হইতে পারবে না। কলেজ টাইপের যেগুলো আছে অনার্স বা ডিগ্রি আছে ওইসব কলেজের মধ্যে যাই ভর্তি হইব। তো তানু মণ্ডল পাবলিককে বলতেছে না কোন কলেজে উনি চান্স পাইছে। আরে ভাই চান্স পাওয়ার কী আছে, তুমি চান্স পাইবা কুষ্টিয়ার ওইদিকে কোনো আসেনি কুজি টুজি যেসব কলেজ নতুন হয়েছে বা রয়েছে, এই মানুষ ওইসব কলেজে একটু কম ভর্তি হয়। তুমি যেন একটু শেষে দিয়ে যাই একটু বইতে পারো, ওইসব কলেজে ছাত্রছাত্রীর দরকার শুধু, এই জন্য তুমি যাইবা হিয়ানে তুমি চান্স পাইবা আর কোনাই পাইবা। এটা তো জানি তোমার ফার্স্টটা কি তার কি তোমার অবদান এই পর্যন্ত আছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে টেপি মণ্ডল এখানে আই যদি 2 দিন থাকে না, থাকার সুযোগ দেয়। গতবারে দেখেন সারাক্ষণ মুখ কালা ছিল, এবার বেশি বাইরাম করে উৎফুল্ল টাইপের হয়ে রয়েছে, করতেছে আমার প্রিয় বাবা, বিভিন্ন রকম করতেছে। তো একটা কথাই রান্না করে কই, এই টেপি বোর্ড কলেজে যাওয়া মানে জাম্বু নিজে হাতে ধরি তার সন্তানকে, অবশ্যই তাদের মা খালাদের লক্ষণ আছে, বাচ্চা নিয়ে ভাইগা যায়। টেফির এখন যখন বিয়ে বসছিল তখন একটু যৌবনের ঠেলায় কুরকুরানি উঠছিল, তখন একটা বেডার প্রয়োজন ছিল, যার কারণে টেফি জাম্বুরে বিয়ে করিয়ে জাম্বুর লগে বাইকে ঘুরাটাই বেশি এনজয় করছে। টেপি কিন্তু বিয়ের পর থেকে এমনিও আগেও টাকা কামাইছে, বিয়ের পর থেকে অজস্র মানে হিসাব ছাড়া টাকা কামাইছে। এই ফ্যামিলিতে এত টাকা কেউ ইনকাম করতে পারে নাই, টেফি যতগুলো ইনকাম করছে।
তো হাতে রমরমা টাকা আছে এই টেফির হাতে। আর এদের তো পূর্বের খানদানি রোগ হয়েছে, ডিভোর্স দেওয়া বা 2-4টা অতিরিক্ত বিয়ে বসাটা হয়েছে। তাদের ব্লাডে একটা আছে, হরমোনজনিত কোনো একটা ফিলফিলানি আছে। এই জন্য তারা কিন্তু এই ফিলফিলানির ঠেলায় থাকতে পারে না। ফিলফিলানিলেই কিন্তু বাচ্চা লইলে বাগি যায় বিয়ে বইয়ে। তো তানু মণ্ডলকে সবাই মিলে কংগ্রাচুলেশন জানাই দিবেন যে হিতির নতুন জীবনের জন্য আগে আপনারা কংগ্রাচুলেশন হিতিরে জানাইবেন, বুঝছেন নি? কারণ এই জাম্বু কিন্তু নিজে হাতে খাল কাটি কুমির আনছে। এখন কুমির আনতে যায় ওমা খালের তাই দেয় যে কুমিরটা আইয়ে না অ্যানাকন্ডা চলিয়েছে, তা জাম্বু খাল কাটছে কাটি কুমির আনছে। তো ওরে লুবি সাবানা রে, লুবি সাবানা যা খাইতেছো খাইলো মুরগি, তাও তো জোল জোল রান্ধো আর হানি রান্ধো আর একটু বা আলু দো, তা তো মুরগি জীবনে চোখে দেখছো। তানু মণ্ডল যাওয়াতে গরুর মাংস চোখে দেখছো, শুক্রবারে বিরিয়ানি চোখে দেখতেছো, যা খাই লইছো ভালো করে। কিন্তু এই তানু মণ্ডল কিন্তু বেশি দিন নেই। তানু মণ্ডল কিন্তু ভাগি যাওয়ার জন্য তোমার ছেলে কিন্তু তাকে নতুন পথ দেখাই দিছে। ফোলা লই লেগছে, দেখছেন তার ফোলাটা কত শান্ত, ফোলাটা কত ভদ্র। এই টেফি তার ফোলাটার কী দায়িত্ব পালন করে, কিছুই তো করে না। তো এই টেফিকে কলেজ আবার নতুন করে অনার্সে বা ডিগ্রিতে যদি ভর্তি করা, এই টেফির জন্য নতুন দিনের নতুন পথে হাঁটার জন্য আরও বেশি সুযোগ আসতেছে সামনের দিকে। কারণ এই টেফিদের তো ফিলফিলানি বেশি, 2-3টে বিয়ে বইতে। তো জাম্বুকে এবার টেফির বাপের বাড়িতে কিন্তু একবারে আইতে সময় দেখা গেছে রাত মনে ছিল যেদিন আইছে, পরের দিন আরও একদিন আইছিল টেফিরে রাইখা যায়, আরও একদিন আইছিল ফল টল নিয়ে, যেটা আজকের ভিডিওতে টেফি দেখাইছে। তা বিয়ের জন্য ড্রাগন আনছে। এরপরে জাম্বুর আসা যাওয়াটা কম নজরে পড়ছে এবং রান্নাবান্নার এই অবস্থা দেখলেই বোঝা যায় যে জামাই আসে না আসে না নিতে। আর এদিকে টেফি ওই যে পর্দা লাগাইতে আসছে কোনো ফেস থেকে মনে হয় পর্দা পাইছে, কিন্তু কত হয়েছে হাস্যকর বিষয় হয়েছে, জাম্বু কামলা যায় ওর বাড়ির পর্দাগুলি পর্দা সেট করে দেয়, লজ্জা শরম কোনো কিছু নাই। আসলে টেপি এগুলো প্রমোটে পাইছে, তো প্রমোটে যেহেতু পাইছে হয় থাকবে পর্দাগুলো, অনেক সময় পর্দা দেয়, অনেক সময় পর্দা নিয়ে যায়, বিনিময়ে কিছু টাকা দেয় দেখাই দেওয়ার জন্য। কলেজে যাওয়া মানে হচ্ছে তানো তো দেখেন কলেজ ছাড়াই কিন্তু বাইরে বাইরাম করে ঘুরিন না। তো তানো কলেজে যায় কী করবে, যখন সে সিঙ্গেল আসিল, এখন ফুল আছে জামাই আছে, তানু সিঙ্গেল থাকতে তানুর এই ব্রেনে কদ্দুর পড়ালেখা করছে আপনারা আগে জানেন, টিকটকে করে রাস্তায় নাচি ঘুরি বেড়াইছে, মা ফাটাইছে রাস্তায় যেন নামতো। আর এখন সম্পূর্ণ হয়েছে তানু মণ্ডল এখানে যেন ঘরের মধ্যে আটকা পড়া না থাকে, বাইরে রাস্তায় যেন ঘুরতে পারে, কলেজে যায় টাঙ্কি মেরব। আর বাইরে হইয়া তানু মণ্ডল তার কি জানি বলে ওটারে জাম্বুরে ফোন দিব, আইসা বাইকে করে নিয়ে যাও। আর জাম্বু কিন্তু খুব সুন্দর করে তানুকে দ্বিতীয় বিয়ের জন্য আগাই দিতেছে। সত্যি কথা দেখবেন কিছু এই যে কমেন্টে আসছে যে জাম্বুরে মোটেও দাম দেয় না। এই টেফির আচরণ যে পরিমাণ খারাপ, যে পরিমাণ বাপের সাথে শালির মতন আচরণ করে, যেটারে বাপ ডাকে, আসলে তো আপন বাপ তো আসলে এরকম করবে না। তো তানু মণ্ডল হচ্ছে রাস্তা ঘুরার জন্য, আর রাস্তা ঘুরি ফুচকা এটা খায় বাড়িতে সময় কাটাবো। কারণ ফোলার পিছনে থাকে, ফোলারে ফালাটা তানু মণ্ডলের ইচ্ছা না। আর তানু মণ্ডলের পড়ালেখার জন্য ইচ্ছা আগ্রহ যদি থাকতো, তানু মণ্ডল বিয়ের আগে পড়া কমপ্লিট করতো। আবার এরকম যে চালাক ভাই বিয়ের সময় ওরা তানু মণ্ডলের দেখছেন নি, শিখ কুমারকা হলো অজ্ঞরে আনি স্টেজে উঠে নাচানাচি করছে, তানু মণ্ডলের গিয়ে বেরেসপ্যান্ট এটা লই আবার টিকটক বেরেসপ্যান্টের লই বানাইছে। তো তানু মণ্ডল দেখছে, তানু মণ্ডলের মা বিয়ের পরও বেরেসপ্যান্ট আঁকিয়ে এনে ঘরের মধ্যে বইয়ে ভিডিও বানাইছে। তানু মণ্ডল কলেজে পর্যন্ত আবার এতদিন তো নতুন আসিল, রোমান্টিক আসিল, কিন্তু 2 বছর হয়ে গেছে গে। তো তানু মণ্ডলকে কলেজে পাঠানোর পর এমনি তো কইছে জাম্বুরে তানু মণ্ডল অনেক খারাপ আচরণ করে, দেখলেই বোঝা যায় এই টেফির আচরণ। আপনারা দেন না একবার শারমিনের নিয়ে ভিডিও বানাইছে, তৃষা যদ্দুক খারাপ আচরণ করে নাই, তার থেকে বেশি খারাপ আচরণ করছে এই টেফি। তো আর মনে করেন টেফির টাকায় জাম্বু খায়, জাম্বুর পুরো পরিবার চলে, জাম্বুর সাথে ভালো আচরণ দিবে। তো সবচেয়ে বড় কথা যদি কোনো জায়গায় ভর্তি হয় দেখবেন এই টেফির চোখ কান কী পরিমাণে আরও বেশি খোলানোর ব্যবস্থা করতেছে। আর তখন এই জাম্বু হয়ে যাবে অসল মাল এই টেফির কাছে। টেফি কিছুদিন পরে বেরেসপ্যান্ট ধরে বাড়ির মধ্যে শ্বশুর বাড়ির মধ্যে আনবো, ফোলা বেরেসপ্যান্ট, বুঝছেন আপনারা। তারা এখানে হয়েছে
আর তারা কিন্তু ডোন্ট মাইন্ড পরিবার, তার মারা দেখছে এইভাবে চলতে, যে বিয়ের পর বাসায় বেরেসমেন্ট ডাকে নিয়ে আসে বাপের সামনে। তো তানোর কপালে দ্বিতীয় বিয়েটা নিশ্চিত হইতে পারে, ধরে রাখতে পারেন, কারণ এটা খানদানি পেশা তানুদের। তানু মণ্ডল কইতেছে তানু মণ্ডল নাকি পড়তে যাইব। তানু মণ্ডলের ছেলে নাকি অনেক লক্ষ্মী, এই জন্য। ভাই তানু মণ্ডলের ছেলে হারে চাকরানি সাবানা, চাকরানি হইতে মুখটা পর্যন্ত খুলতে পারে না। মুখটা খুললে দেখেন ভিডিও হাইড করে দিছে, যে কেন ভিডিও দিল। চাকরানি সাবানা এক হয়তো দোকানে যায় নাচার জন্য প্রতিদিনে হোলা থুই চলে যেত। 1 মাসের ফোলারে ফর্মুলা খাওয়ানো শুরু করছে হাসপাতাল থেকে আনার পরে। জানে যে তানু কী করতে হইবে, আগে থেকে সব প্ল্যান প্রোগ্রাম তানুর রেডি। নিজের হাতে ধরি জাম্বু কিন্তু বিপদ আনছে। আর এই লোভি সাবানা, আরে চাকরানি বেডি চাকরানি করতে জীবন গেল শেষমেশ। বাকি জীবন যাব তানুর ফোলা ফেলতে চাকরানি করতে। দেখা গেছে কিছুদিন পরে তানুর বেরেসমেন্ট করার লোভি সাবানা রান্ধি খাওয়ান লাগবো। টিং করে রাস্তায় যাব, ছবি উড়াইব, তারপরে আরও কি জানি কয় এই রাস্তায় টিং করে টিকটক বানাইব। এই হয়েছে তানুর ধান্দাবানির ব্যবসা। তানু নাকি বিজনেসের কারণে প্রচুর বাইরে যাইতে হয়, দোকানে যাই বিজনেস করতে হয় তানু, তারপরে শোরুমে যাইতে হয়। সেই কারণে তানু ছেলেরে রাখতে পারে না, শাশুড়ি রাখে। এখন তানু বিজনেস সামলাইব না তানুর হাফ পাস মার্কার রেজাল্ট নিয়ে তানু কোন ভার্সিটি পড়ালেখা করব। তো এতদিন এই যে দোকান শোরুম দৌড়াদৌড়ি করিও তানু ছেলের টেক কেয়ার নেয়। বাপের বাড়ি তাই বলে কি শরীফুলের মাইয়ার কোলে বলে সারাদিন দি রাখে। 2টা বাজে 1:30টা বাজে ঘুম থেকে বেলে তানু বেলে উড়ে। তো কথা হয়েছে তানু মণ্ডল মানে দোকান যাই ফুলারে হালাই রাস্তার মধ্যে ঘরের মধ্যে থুই যাইতো গই, রাতের বেলাও শাশুড়ি কাছে থাকে। এবার মনে করেন তানু বাস সিটির যাইব, এবার বুঝেন তাইলে তানুর আসল ধান্দাটা কি, তার ফুলারে কদ্দুর পাইলব। তো জাম্বু যে এটা ভুল করতেছে, যে এটা ভুল ডিসিশন, কারণ কিছু করার নাই। কারণ হচ্ছে জাম্বু এবং জাম্বুর পুরো পরিবার এই তানুর টাকার উপরে নির্ভরশীল এবং বড় রুজি খায়, যার কারণে জাম্বু যেমনি কয় এমনি শুনে। তো জাম্বুর জন্য এটা কিন্তু একটা সামনে আতঙ্ক হইতে পারে, এবং জাম্বুর জীবন শেষ হওয়ার জন্য, নিজে শেষ করে দেওয়ার জন্য কিন্তু জাম্বু আরেকটা ধাপ আগাই যাইতেছে। বুঝছেন ভাইয়া পুরা। ক্লাস 8-9 উঠছে। আর তানু মণ্ডল বাপ্পিরে ডাকতো আঙ্কেল। এখন নাকি বাপ্পি তানুর প্রিয় বাবা। হাস্যকর, আর এমন হাস্যকর কাহিনী মামাইয়া মিলি করে, বাপ্পিরে নিয়ে টিটকারি মারি কথা বলে। আমার কাছে মনে হয় যে এক আপু কমেন্ট করছে, আপু তানজিলা বাপ্পিরে নিয়ে যে সমস্ত কমেন্ট করে বা তান যে সমস্ত ইয়ে করে, মানে পিছন থেকে যে সমস্ত কথাবার্তা বলে, 2 পয়সার পাত্তা হতে না। তানের বাপরে বলে কালকে বলতেছে ড্রাইভার, আমি ছবি রাখতেছি তোর আব্বুরে দেখানোর জন্য। পরে তান বলতেছে যে ড্রাইভারে দেখানোর জন্য। তো তিশা যেইভাবে হাসতে করতেছে, তোরা একটা থাপ্পড় দিয়ে কান গরম করে দিম। তো তানজিলাও সেম গত 2 দিন আগে তিশা সহ ইয়ে করে কথা বলতেছে, টিটকারি মেরি বদারে কথা বলতেছে। কালিয়া কাকিমারালে কথা কয়। আগে কালিয়া কাকিমার শ্বশুর বাড়িলে একটা কথা কয়। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে দেজি বেলাল একটা ভিডিও ছাড়ছে, লিখলো যে মায়ের ব্যথা সহ্য করতে না পারি মাকে হাসপাতাল ভর্তি করাইতে নিয়ে যাইতেছি। তো আসলে নিতেছে, এখন তো বয়স হয়েছে, হাড় ক্ষয় হয়ে যায় মহিলাদের, হাড়ের ব্যথা থেকে মনে হয় ফিটে ব্যথা। তো যাই হোক থেরাপি দিতে গেছে, এমনভাবে লেগছে আমি মনে করছি আসলে অবস্থা খারাপ, মনে হয় হার্টের হাসপাতালে ভর্তি করে দিছে, মনে হয় কিছু একটা ঝামেলা হয়েছে, ঝামেলা খুব বড় একটা কিছু হয়েছে, একটা মানুষ অসুস্থ। দেখি তো আগ্রহ নিয়ে তো নাস্তা করতে দেখলাম ভিতরে তেমন কিছুই নাই। ভিডিওতে শারমিনাফা আইসে লই যাইতেছে বাডামে নিয়ে থেরাপি দিব, ডায়াবেটিস টেস্ট করাইতে আছে। তো বাবুর পরিবারের জন্য এটা একটা ব্যবসা হয়ে দাঁড়াইছে। শারমিন রাজমিস্ত্রি, এটার নাম কি বেল্লালের মার অসুস্থতাটা নিয়ে, এখন একটা মানুষ অসুস্থ ঠিক আছে, তার ট্রিটমেন্টের প্রয়োজন, মূল ট্রিটমেন্ট তার হার্টের সমস্যা, ওই ট্রিটমেন্টে না যাইয়া ঘরের মধ্যে বই একজন লম্বা টাইটেল আর থামনেল নেয়। কালকে দেখেন না, মনে হইতেছে শারমিনের থামনেল দেখে মনে হইতেছে যে
মানে খুবই ইমোশনাল থাম্বনেল দিয়ে রাখছে যে অবস্থা খুবই খারাপ, এক্ষুনি হাসপাতাল নিয়ে যাইতেছে, কিন্তু অসুস্থ, এটা ঠিক। আর একটা দেখলাম অসুস্থ রুগী, তার প্রতি কোনো টেক কেয়ার কিছুই নেই, তার হার্টের সমস্যা, কত পার্সেন্ট ব্লক, হার্টের ব্লক হয়েছে কিনা এটা কনফার্ম হওয়ার জন্য যাইতেছে, কিন্তু তাকে খাওয়াইতেছে সকালবেলা হোটেলের ডাল ভাজি আর পরোটা, মানে হাস্যকর। এর উপরে পান জর্দা সুপারি এগুলো তো আছে, তো কিন্তু ইউটিউবে বেচার জন্য কিন্তু লম্বা লম্বা টাইটেল থাম্বনেল দিয়ে দিয়ে ভিডিও আপলোড করতেছে, যেমন শারমিন তেমন বেল্লালার সাথে রাজমিস্ত্রিও যোগ হয়েছে। সন্তানদের মন ভালো লাগবে না, খারাপ লাগবে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু তার মানে এরকম ইউটিউবের বাসিন্দাগো কাছে ব্যবসা করলে বসাটা ঠিক না। ওই যে একদিন বাগাইছে করি যে এরকম করতে থাকবো, সে ঠিকই যেদিন বাঘ চলে যাবো সেদিন আর করার কিছু নাই। এমনি মহিলা অসুস্থ, সেটা বুঝতেছি যে শারমিনের মা অসুস্থ, মহিলা অসুস্থ হয়েছে, তাকে প্রপার ট্রিটমেন্ট না দিয়ে তাকে নিয়ে ঘোরাঘুরি করতেছে, এই করতেছে সেই করতেছে, টাইটেল থাম্বনেলে বসায় মিম কত হাজার টাকা দিয়ে গেছে। আর মিম বুতুরি তো শাশুড়ি আম্মাকে গেছে শপিং করতে, শাশুড়ি আম্মার হাতে মনে 2-4-5 হাজার টাকা ফাঁকরায় দিয়েছে, দিয়ে তো একটা বাহাবা নিয়েছে এনতে। আর শারমিনও এটা পাইয়া একবার বিশাল একটা টাইটেল থাম্বনেল দিয়ে দিল যে কয় হাজার টাকা দিয়ে গেল মিম, কিন্তু ভিতরে টাকার কোনো উল্লেখ আমি দেখি নাই, খেয়াল করে আমি টানি দেখছি, পুরো ভিডিও দেখি নাই। তো এদের জন্য একটা সুন্দর ব্যবসা শুরু হয়ে গেছে। আর কালে আপা কিছু টাকা দিয়ে তার দায়িত্ব এড়াই আইসে হেনতেই। দিন শেষ, কালে আপা এখন চলে যাইতেছে ইয়েতে বাবার বাড়িতে, আবার ছোটো 2জন ননদ, গোবর টোকানি দেখলাম টাইটেল থাম্বনেল দিল, 2জন আসতেছে শাশুড়ি মারা অনুপস্থিতিতে, মানে 2 বোন আর সহ্য করতে পারতেছে না, মা 4-5 দিন বাড়িতে নাই, এখন তো আজ যে কয়দিন বাবার বাড়িতে আর যাওয়া হয় নাই, ঢাকা থেকে এসে আবার দৌড়ে যাইতেছে। মাগো কালে আফার ফেরানি আরও কয়দিন পরে আপনারা দেখবেন উইস্টিন পরাইয়া আবদিয়ার বার্থডে পালন করবো না ম্যারেজ ডে পালন করব, শুরু হয়ে যাবো এনে হাঙ্গামা মার্কা কাহিনী, কী পরিমাণ উইস্টিন কাপড় পরাইব, মাগো মা মুজাল্লাই জামা কিনিয়ে লাই, কী পরিমাণ উইস্টিন পরি। আমাদের কালিয়া কাকিমা মানে খুবই ব্যস্ত, উইস্টিন পরি বার্থডে পালন করব, হাস্যকর। তো এখন কালিয়া কাকিমা আবার বাড়ির দিকে রওনা দিছে। খুকি কদিন ফ্রি আছিল, নিজের সংসার করতেছিল, যে একটু শান্তিতে সংসারটা করিয়ে ডাইনিরা না আসুক। ওমা এদিকে মিজান নাই, শাহরি শহর 2জনে নাই, খুকি একটু শান্তিতে করবো। ওমা এর ভিতরে 2 ডাইনি নাকি যাই এনে উঠতে আছে, খুকিরে শান্তি দিত না। আর একটা বিষয় হাস্যকর আজকে মনে হইলো, কালিয়া বুতুরি গতকালকে একটা ভিডিও আপলোড করছে, ভিডিওটার বিষয় ছিল গতকালকে না আজকে সকালে, যাক গতকালকেই মনে হয় আপলোড করছিল, আমি মনে হয় সকালে দেখছি ভিডিওটা। বলতেছে যে কালিয়া তার মাইয়ারে বাবু কামলা নাকি গোসল করাইছে সকালবেলা, এটা দেখছি। আর একদিন কালিনোর, এটা তো নিত্যদিন। আর বাবু কামলার দায়িত্ব মিম হয়েছে ভিডিও বানায় টাকা ইনকাম করবে, আর বাবু কামলার দায়িত্ব হচ্ছে মাইয়াদের হাগা মুতা পরিষ্কার করা, মাইয়াদেরকে টেক কেয়ার করা, বাসার বাজার করা, এগুলো হচ্ছে বাবু কামলার কাজ। ভাই একটা পুরুষ মানুষ কেমনি এরকম ঘরের মধ্যে বইতে সারাদিন মাইয়া করলে ফোলা কোলে লয় এডি লই। আর সবচেয়ে মানে নোংরা, যেটা নোংরা একটা বিষয়, যেটা মেয়ে বাচ্চা, ভাই আমাদের বাসার যেগুলো ছোট বাচ্চা কাচ্চা আছে, যেহেতু আমাদের জয়েন্ট পরিবার, ছোট যেগুলো বাচ্চা কাচ্চা আছে এগুলারও আমরা শিখাই না যে আসলে মেয়ে বেবি কেমন হয়, ছেলে বেবি কেমন হয়। ছোট বাচ্চা যেগুলো আছে, তো আমরা ছোট বাচ্চাদেরকে এভাবে মানে ইয়ে করে রাখি, ডেকে ঢুকে রাখি। নতুন বাচ্চা টাচ্চা কারো হইলে বা ছোট মেয়ে বাচ্চা হইলে, ছেলে বাচ্চা হয়তো গোসল টোসল করায় খোলামেলা দেখতেছে সবাই, কিন্তু মেয়ে বাচ্চা হলে তো জীবনও না, কারোর সামনে গোসলও না, এবং কোনো অন্য বড় মানুষ দূরে থাকে একটা ছোট বাচ্চার সামনেও না এই বাচ্চা গোসল করানি। তো আমি একটা জিনিস দেখছি, আমি যখন হাসপাতাল থেকে আসছি, আমার যেহেতু প্রথম মেয়ে বেবি, তো আসার পরেই আমার মা একটা কথা বলে দিছে যে ওর বাবার সামনেও কখনো প্যান্ট ছাড়া রাখবা না, বা গোসলের সময় ওর বাবার সামনে করাবা না, যখন গোসল টোসল করাবা। আরে ভাই একটা মেয়ে বাচ্চা গোসল করাইতে গেলে, ছেলে বাচ্চা গোসল করাইতে গেলে এদের একটু চিপা চাপা প্রাইভেট পার্ট আছে, এগুলো একটু ডলে গোসল করায়, গোসল যেহেতু পেশাব টেশাব করে সারাদিন, পেশাব পায়খানা করে, তারপর হয়েছে এগুলো একটু ডলে ক্লিন করাই দেওয়া লাগে। তো বলছে কখনো ওর বাবার সামনেও মানে খালি রাখবে না। তো এই কালিনুর বুড়া বেড়ি কি তার মেয়েদেরকে কিছু শিখায় নাই? এই মহিলার দুইটা মেয়ে বাচ্চা হয়েছে, মিমবুতুরির কথা বলে দুইটা মেয়ে বাচ্চা হয়েছে। একদিন দেখলাম আবুতালা আবদিয়ার দিকে উৎসাহ করে ধরে রাখছে বাড়ির মধ্যে,
তখন দেব যে কালা 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 কুচকুচ্চা ফাঁসা নিচ দিয়ে দেওয়া যায় প্যান্টের নিচ দিয়ে। ভাই বাড়িতে ফুলাফাইন পরা মুরব্বিরে পরা মেয়ে বাচ্চা প্যান্ট পরায় রাখবে না? এভাবে ভুতুড়ি রাখতো, খালি গায়েও রাখতো। গেল যাই হোক, এই যে বাবু কামলা বেলে এই ছোটো মেয়ে কোলের মাইয়াডারে নাকি বেলে গোসল করায়, কেমন মানে এটা শুনতে কেমন লাগে আর জানতে কেমন লাগে। ক্যামেরার সামনে এসে বলতেছে যে কামলা নাকি মাইয়ারও গোসল করে। কেমনে গোসল করে ভাই? এ রানের চিপা চাপা এগুলো যে ডলে ডলে দেওয়া লাগে, প্রাইভেট পার্টটা একটু ডলে ডলে দেওয়া লাগে, বাবু কি এডি করে? কি নির্লজ্জ মহিলা। তারপরে ক্যামেরার সামনে বলে, ইতিমধ্যে আমরা অনেকে কমেন্ট করে লিখেছেন যে ভাই কেমনে বাবারে দি একটা মেয়ে বাচ্চারে গোসল করায়, আশ্চর্য লাগে, একদম আশ্চর্য লাগে। এভাবে শিখাই দিছে এবং পরবর্তী যেগুলো আছে বাচ্চা কাচ্চা এদেরকে আমরা এইভাবেই রাখছি। আর এই কালিয়া বুতুড়ির এত আধুনিক এত স্মার্ট বেকার কামলা হাগায় মুতায় গোসল করায়, এগুলো তো করায় তাই বলে এরকম বাপের কাছে দিয়ে একটা বাচ্চার গোসল করায়। কেমনে গোসল করে? একটা মেয়ে বাচ্চারে কেমনে, একটা ছেলে বাচ্চা হইলে করাই দিছে বাপ, ঠিক আছে, কিন্তু একটা মেয়ে বাচ্চারে কেমনে গোসল করায় বাপে? আবার গোটা করে ক্যামেরার সামনে বলতে আসলে এরা নির্লজ্জ। আর একবার দেখছি তিশা, তো এদের বাচ্চারা চালাক হবে না কেন? এদের বাচ্চারা মানে বাল ফাঁকনা বাতেন কেন হবে না? আরও একদিন দেখছি তানজিলার বিয়ের সময় তাবিয়া ল্যান্টয় দাঁড়ায় রয়েছে, ওই রুমের ভিতরে মাসুদ, ওই রুমের ভিতরে ওই যে কাজের বাড়ি সালমানের মার জামাই এবং সালমান যাই উপস্থিত হয়েছে ওই রুমের মধ্যে ল্যাংটা অবস্থায় তাবিয়ারে। মানে আশ্চর্য এদের কাজকর্ম দেখলে সত্যি। বদারে দেখি মাঝে মাঝে একটু সচেতন থাকে, তাবিয়া একটু ফাটাইয়ে করে বলে বদা কিন্তু টানি টানি কাপড় টাইন না দেয়। এদের বাচ্চারা জানে যে বাচ্চা ডেলিভারি কোন দিক দিয়ে হয়, যে তাবিয়ার প্যান্টের ভিতরে আবদিয়ার প্যান্টের ভিতরে ফুতুল ঢুকাই দিয়ে তাবিয়া টেনে বের করে কইতেছে এখান থেকে বেবি বের হয়ে আসে। তাহলে এদের বেবিরা বাচ্চারা চালাক হবে না? কার বেবিরা বাচ্চারা চালাক হইব? কারণ এদের মা বাপরা এই সমস্ত কর্মকীর্তি এদের সামনে করে। সত্যি ভাই, একটা ছোট একটা বাচ্চা এমনি তো শরীর ফানি ফুনি একটু ফুলাফালা থাকে, এরপরে এই বাচ্চারে দিয়ে বাপরে দিয়ে কেমনে গোসল করে? আমার এখানে অনেকগুলো কমেন্ট আসছে যে আপু কীভাবে এই মেকআপ বুতুড়ি গন্ধ হলে কীভাবে, নিজে তো গোসল করেই না, কয়দিনে করে আল্লাহ জানে। এই গন্ধ হলে কেমনি ছোটো বাচ্চারে দিয়া বাবু কামলারে দিয়ে গোসল করে। আর বাবু কামলার কত এক্সপিরিয়েন্স আছে যে একটা ছোটো বাচ্চারে গোসল করাইতে পারে বাবু কামলা। ভাই আমি নিজেই তো গোসল করাইতে বেবি হওয়ার পরে নিজে কতদিন গোসল করাই নাই, মানে আস্তে আস্তে দেখতে দেখতে শিখছি। মা শাশুড়ি করাইছে, কাজের মেয়ে করাইছে, সামনে এমনি বসে দেখতাম, দেখতে 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 শিখছি। কিন্তু এই বাবু কামলা এতে এমনি বেড়া মানুষ। একটা কাজ মা যেভাবে একটা মানে সন্তানরে করাইতে পারবে, একটা বাবা ওই কাজটা করাইতে একটু সময় লাগবে। বিষয়টা জেন্ডারের ক্ষেত্রে যেমন ছেলে বাচ্চা হইলে বাবা করাই দিতে পারে একটু ডলে ডুলে, কিন্তু একটা মেয়ে বাচ্চারে কীভাবে বাবু কামলা গোসল করায় একটা মেয়ে বাচ্চারে? আবার ক্যামেরার সামনে এসে এনে ঘটা করে উনি উদ্বোধন করে যে বাবু গোসল করাই দিছে। নির্লজ্জদের এত নির্লজ্জ এদের, মানে একটার পর একটা বিয়ে করতে 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 উপরে নিয়েছে, সব জায়গায় শরম উঠে গেছে। তো এখন এদের বাচ্চাদেরকেও এরা এইভাবে শরম উঠে। আমরা তো মানে বেডের মধ্যে কখনো মানে খোলা তো কখনো বাচ্চারা রাখি নেই। বাইরের মানুষ দেখবে কি নিজের বাবার সামনে ওইভাবে রাখি নেই, যে বাবার সামনে ওইভাবে রাখি নেই। হাসপাতাল থেকে আনার পরে অ্যালার্ট করে দিচ্ছে যে এভাবে বাবার সামনে যেন এভাবে না রাখে খালি। আর এদের বাচ্চাদের কাহিনী দেখেন, এরা নাকি ব্লগার, এরা নাকি মানুষকে শিখায়। নানি কালকে বলতেছে এই বেবিটাকে ভারী খাবার দিতে। আচ্ছা তাবিয়ার বয়স কত? তাবিয়ে কী এর অন্য বেবি রয়েছে? আমি তো এটাই তো বুঝি না। এরপরে আবার মানে অতি আহ্লাদ করতে করতে ওর এখন কাশি ঠান্ডা এগুলো ছাড়ে না। কেন ছাড়ে না? ওই যে ফিডার টানি 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 টানি, ফিডার সহজে কোনো ডাক্তাররা অ্যালাউড করে না যে একটা বাচ্চাকে ফিডার খাওয়ানো, এটা কোনো ডাক্তার অ্যালাউড করে না। সব সময় বলে যে ফিডারের বদলে চামচ দিয়ে খাওয়া, কিন্তু আমরা সুবিধার জন্য হয়তো খাওয়াই ফেলি। তাই বলে এই বুড়া মাইয়া যে এত বড় ফাঁকনা কথা বলে, সবার দিকে আলাদা থালাই দিই বাপেরে কয় বা বাপিরে কয় কি একবার দেখলাম বাপিরে তাবিয়া বলে কি তুমি একটা মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলো, চিটার। আরেকবার গত 2 দিন আগেও তানজিলার ভিডিওর মধ্যে গাড়ি নিয়ে বাইরেছে, আর তাবিয়া তানজিলার জামাইরে বলতেছে শিন তোমার বাবা একটা মিথ্যাবাদী, তোমার বাবা মিথ্যাবাদী। তানজিলা চোখ মুখ পাকানি দিয়েছি, এইসব বলে না, এইভাবে কথা বলতে হয় না। তো এদেরকে এগুলো দেখায়, এগুলো শিখে বড়রা এগুলো সামনে করে, এজন্য বাচ্চাগুলো এতটা একবারে বাল ফাঁকনা বাতেন হয়ে বই রয়েছে এই বয়সে আইসা। বিশ্বাস করেন তাবিয়ার একটা ভিডিও দেখলাম, ছোট বাচ্চাদের নিয়ে কথা বলতেও ভালো লাগে না, কারণ এদের গার্ডিয়ানরা এগুলো করায় এদেরকে দিয়ে। এদের বাচ্চাদের তো আর দোষ না, গার্ডিয়ানরাই করায়। তাবিয়ার একটা ভিডিও ফেসবুকে দেখলাম, ওই তানজিলার মতো টিকটকের নাচ নিয়ে বানাইতে আছে, তাবিয়ার নিজে ভিডিও বানাইতে আছে।
তখন মানুষে কমেন্ট করতেছে, একটা ছোট বাচ্চা দেখেন কাঠ দ্বারা গালি শুনে ছোট বাচ্চারা পাবলিক প্লেসে, এখানে তো ফেসবুকে কমেন্ট সেকশন দেখাইতে পারে না, বা এইসব ভিডিও ইউটিউবে এইসব ভিডিও আপলোড করে তিশা ফেসবুকে একটা না অনেকগুলো ভিডিও তাবিয়ার এরকম নিজে নিজে টিকটক ভিডিও বানায়, মানে বাল ফাঁকনা বাতেনলার টিকটক ভিডিও বানায়। মানুষে লিখতেছে বা ছোটো মেয়েটারে দেখলাম কমেন্ট সেকশন, দেখলাম যে পাবলিক কী বলে যে ভালো কিছু শিখান, এগুলো কোনো শিখার বিষয় না, নানিরে কমেন্ট করে বলতেছে। আবার অনেকে লিখতেছে যে ফেসবুকে তো আসলে কমেন্ট সেকশনটা আর হাইড করে রাখা যায় না, একবারে বন্ধ রাখা যায়, মানে স্পেসিফিক কিছু পাবলিশ করে দেওয়া করে দেওয়া কমেন্ট ওরকম সিস্টেম নয়। ফেসবুক হয়েছে কমেন্ট একবারে খোলা রাখতে পারে, আর নাহলে কমেন্ট সেকশন টোটাল বন্ধ রাখতে হইব। তো নানিকে বলতেছে যে ভালো কিছু শিখে না, একবারে ঠিক ছোটো মাইয়াডার বড় মাইয়াডার মতো বানাইতে আছে, না টিকটকের নাচ নেওলি বানাইতে আছে, ছোটো মাইয়াটা তো বোনের মতো হইতেছে, যেমন মা তেমন মেয়ে, এই টাইপের কমেন্ট করে। তো আসলে এগুলো তো তাবিয়ার এই বয়সে এগুলো প্রাপ্য না, তাবিয়া তো এই বয়সে এটা পাওয়ার কথা না পাবলিকের কাছ থেকে। পাবলিকের মুখ তো বন্ধ করাই রাখতে পারবে না, তাবিয়া তো ছোটো মানুষ, ও তো এটা পাওয়ার যোগ্য না, মানে এই বয়সে একটা বাচ্চাকে এগুলো তো বলা ঠিক না। কিন্তু এগুলো বলানোর জন্য কে করে দিতেছে, তাদের বাপ মারা রেডি করে দিতেছে। বিশ্বাস করেন এক্সপ্রেশন কিভাবে মানে দিতে হয়, কিভাবে বলতে হয়, মানে অবাক হয়ে গেছে আমি নিজে দেখা যে একটুক বাচ্চা এই বয়সে এসে এগুলা করে। ফিডার খাওয়াইতে খাওয়াইতে আমাদের নানিমণিকে বলে দিছে যে আর এই বেবিটাকে আর ফিডার খাওয়ানো যাবে না। মা গো মা 8 বছর ক্রস করি লেছে, মনে হয় 9 বছর মনে চলে, এখনও নাকি অনেক বেবি ফিডার খাইতে হইব, যে ফিডার ছাড়া কেমনে বাঁচবে, বেবিটা ভারী খাবার দিতে হইব। দুনিয়ার সব কিছু হাতে নিয়ে খাইতেছে শক্ত খাবার, এখন নাটক করতেছে বেবিটাকে ফিডার খাওয়ায়। মানে আসলে হয়েছে কি, মানে কিছু গরিব টাইপের মানুষ যখন থাকে তাদের কাছে আসলে অর্থ থাকে না, যখন দেখে যে বড় লোক মানুষরা যাদের সামর্থ্য আছে, একটা সময়ের কথা বলতেছে, যে তারা মনে করতেছে এই যে মানে ডিব্বার দুধ কৌটার দুধ খাওয়াইতেছে অমুকের বাচ্চা, আমার বাচ্চারা যদি একটু খাওয়াইতে পারতাম তাহলে মনে হয় স্বাস্থ্য হইতো, ব্রেন হইতো, এরকম করে তারা কথাবার্তা বলে। তো এখন এই আমাদের নানি রয়েছে এরকম, যে এখন নানিরও মানে একটু বড়লোক ওই যে গরিবের বড়লোক সাজতে মন চায়। এখন তো মানুষ সচেতন, আগে মানুষ ইচ্ছে করে খাওয়াইতো না বুকের দুধ, এখন কিন্তু মানুষ ইচ্ছে করে মানে কোনোভাবেই বাচ্চার কোটার দুধ খাওয়াইতে চায় না, বুকের দুধটা খাওয়াইতে চায়। কারণ মারা, আর যারা মা নামের টিকটকের নাচ নিয়ে হইব, তাদের যেন ফিগার নষ্ট না হয়। এবং আরেকটা জিনিস হয়েছে, তাদের খানদানে তো অহরহর বিয়ে বসার অভ্যাস, মানে বিয়ে বসাটাই তাদের নেশা। তো যার কারণে তারা খাওয়াবে না, কারণ তারা খাওয়াইলে তাদের ফিটনেস নষ্ট হয়ে যাব, ফিগার নষ্ট হয়ে যাবে। এই কারণে তারা আগে থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মার কাছ থেকে। আজ্ঞা বলতেছে কি জানেননি, আমরা বলে কি মামি, আমরা না আমাদের এখন পর্যন্ত আমরা যারা মা পাইছি, আমাদের মাগুলো ইনোসেন্ট, আসল মা, আমরা মা পাইছি, দেখবা আমাদের প্রজন্মের পর যে মা নামের যে এগুলো মনে থাকবে না। যে অবস্থা দেখা যাইতেছে বাংলাদেশে, যে কদিন পরে মারা হইব ডান্সার, টিকটক আর লাইকি নাচ নেলি, ফেসবুকে নাচ নেলি, মারা হইবে এগুলো। আর আমরা যে ইনোসেন্ট মা পাইছি, আমরা রিয়েল মা পাইছি। আমি কি আসলে কথাটা সত্যি। এই যে তানজিলার ফোলার অবস্থা দেখেন না, টিকটকের নাচ নেহলি একটা মা পাইছে, এখনও রাস্তায় নাচে, ছাদে নাচে, বিভিন্ন জায়গায় নাচে, সামনের নাচা আরও বাকি আছে, আপনারা দেখতে পারবেন। ভার্সিটি যাক, আমাদের তানু মণ্ডল বুঝতে পারবেন। আমি বারবার ভার্সিটি বলি কেন, এই তানু মণ্ডলের কোনো হেডম নাই ভার্সিটিতে ভর্তি হওয়া, কলেজ লেভেলের যেগুলা আছে এগুলাতে যাই ভর্তি হওয়া। আর সবচেয়ে বড় কথা হয়েছে, তিশা খানদানের প্রথম কেউ ভার্সিটি যাইতে আছে, আবার ভার্সিটি কই, ভার্সিটি না, তিশা খানদানের কোনো মানুষ ইন্টারের গন্ডি পার হইয়া অনার্সে যাইতে আছে। আমার মনে হয় তানজিলা ওই যে সেফা হুটকিরি দেইয়া যাইতেছে। সেফা হুটকির হড়ালেয়া করার একটা রিজন আছে, কারণ সেফা হুটকির জীবনটা এটা কোনো জীবন না, এটার জীবন বলে না, এটার কোনো সংসার বলে না। সেফা হুটকি হয়তো মনে করছে পড়ালেখা করে যদি কোনো চাকরি বাকরি কিছু একটা ঢুকতে পারে কিছুর মধ্যে, হে আশায় হয়তো ঢুকতেছে। আর এখানে আমাদের তানু মণ্ডলের হাফ ফেল হাফ পাস রেজাল্ট তো এদিকে আসেই। সেফা হুটকির যে সেফা হুটকিও অটো পাস মনে হয় ইন্টারে। তো কথা হয়েছে, তানু মণ্ডলের যে জামাই, হে বেড়া তো কিয়া বেলে উন্মুক্ত বেলে হরালিয়া করে, এদিকে বাচ্চা দি পয়দা দিই বোর্ড টাকায় আরামে খাইতে আছে।
আবার কি এর বেলে পড়ালেখা করে কিত্তে পড়ালেখা করে উন্মুক্ততে মানে কিছু কই দেখতেন না কি ওরালেখা করে তানু মণ্ডলের জামাই খায় বোট টাকা হতে বোট টাকা হাগে বোট টাকা স্বপ্ন দেয় বোট টাকা খুড়াওয়ালা জুতার বাড়ি কিন্তু মণ্ডলের জামাইয়ের মাথার মধ্যে অলরেডি চলে আসছে তানু মণ্ডলের আচার আচরণ যে পরিমাণে উগ্র তো ভবিষ্যতে আরও বাকি আছে তানু মণ্ডলের জামাই হাত ধরে নিজের জন্য বিপদ বলাই আনতেছে যা দেখতেছি সামনে।